হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম টু তামা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি। আমি ঐশ্বর্যরায় তামা। বন্ধুরা, আজ আমি তোমাদের ছোলা বা চানা দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখে নেই এই মজার স্ন্যাক্সটি কীভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, এখানে আমি প্রায় 300 গ্রাম মতো চানা বা ছোলা নিয়ে নিয়েছিলাম। 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। বেশি জল কিন্তু দেব না। জল দেওয়ার পরে 3 সিটি পর্যন্ত অপেক্ষা করব, চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে। মুখটা আমি ঢেকে দিয়েছি। এখন 3 সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, চুলার আঁচ মিডিয়াম স্লো রেখেছি। 3 সিটি হয়ে গেছে, আমি চুলার ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টি টমেটো কেটে নিয়েছি। টমেটোর ভেতরে তল অংশটা মানে বীজের অংশটা ফেলে দিয়েছি, এভাবে করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ চপ করে নিয়েছি। একটা লেবু কেটে, আর নিয়েছি 2টি বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে আমি রিফাইন বা সয়াবিন তেল ব্যবহার করছি। গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা ফ্রাই করে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, দিয়ে দেবো সামান্য লবণ। আলুগুলো একটু ফ্রাই করে নেব। চুলার আঁচ মিডিয়াম স্লো রেখে। বন্ধুরা, আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে নেব। এখন ছোলাগুলো আমি তুলে নিচ্ছি প্রেসার কুকারের ভেতর থেকে। জলটা একটু ঝরিয়ে নিতে হবে। ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। আলু ভাজার পর যে তেলটা থেকে গেছিলো, সেই তেলের মধ্যে আমি এখন 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া পাউডার। একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ছোলা বা চানা। নেড়ে নেবো। এর সাথে নাড়তে হবে, নাহলে আলুগুলো ভেঙে যাবে। দারুণ মজার একটি স্ন্যাক্স। তিন 4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি টমেটো কুচি, নেড়ে নেব। কুচি কিন্তু বাকিও রাখতে হবে গার্নিশ করার জন্য। দারুণ মজার ছোলা বা চানা স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দারুণ মজার চানা বা ছোলা স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে, এখন আমি একটু সাজিয়ে নেব। উপর দিকে একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি উপর থেকে সাজানোর জন্য। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফ্রেন্ড, চানা বা ছোলার এই স্ন্যাক্সটি সার্ভ করার জন্য একেবারেই রেডি। তোমরা যে কোনো সময় এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারো, অতিথি আপ্যায়নে বা অন্য কোনো সময়। খুব সাধারণ কিন্তু দারুণ পুষ্টিকর ও সুস্বাদু এই স্ন্যাক্সটি। তো বন্ধুরা, আমার চানা বা ছোলা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যেহেতু আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।